তোমাদের বিপদ কয়েকটা হবে। আল্লাহ বলতেছেন আমি দুইটা ধাপ তোমাদেরকে বলে দিলাম। এক নাম্বার ধাপ, যখন তোমরা ইসলামের কথা বলো, কোরআনের কথা বলো, জঙ্গি ট্যাগ লাগায়া তোমাদেরকে দেশ থেকে, এলাকা থেকে বিতাড়িত করবে। আমাদের মিজানুর রহমান আজহারী সাহেব, ওনার কি অপরাধ বলেন? একটা অপরাধ, ইসলামের দাওয়াত দেয়, ওনাকে মালয়েশিয়া পাঠায় দেওয়া হলো, না হলে ওনাকে হুমকি দেওয়া হলো যে উনি যদি দেশ ত্যাগ না করেন ওনাকে হত্যা করা হবে, ওনাকে জেলের মধ্যে বন্দী করা হবে। তার অপরাধ আছে? আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, সূরাতুল সফ আয়াত নম্বর 10 এবং 11, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون الله أكبر বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র করা হলো, মেরে ফেলার ষড়যন্ত্র করা হলো। মুহাম্মদকে কিভাবে দুনিয়াতে মিটাই দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করা হলো। দারুন নদওয়ায় আবু জেহেল, উতবা, সাইবারা এর এক পর্যায়ে মিটিং বসলো, কিভাবে মুহাম্মদকে দুনিয়া ছেড়ে বিদায় করা যায়, মুহাম্মদকে ইসলাম থেকে কিভাবে ইসলামের বাণী প্রচার থেকে বন্ধ করা যায়, এরা ষড়যন্ত্র করলো। দারুন নদওয়ায় হচ্ছে এরা বৈঠক স্থল। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب الدنيا أضر بالآخرة ومن أحب الآخرة أضر بالدنيا فآثروا ما يبقى على ما يفنى. এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের গুণগান গাই। এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের
অনুগত হই। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই। এই কোরআনের ছায়াতলে এসে কত লোক প্রাণ দিল হেসে, এই কোরআনের ছায়াতলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়াতলে সোজা পথ যদি মেলে, কোরআনের ছায়াতলে সোজা পথ যদি মেলে, কেন সেই পথ ছেড়ে দূরে সরে রই। এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়াতলে সমবেত হই। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে আজমগ্রাম মধ্যপাড়া জামি মসজিদে একটি তাফসিরুল কোরআন মাহফিলে আমাদের সকলকে আসার এবং বসার সুযোগ করে দিলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলের সমস্বরে একবার বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন, যাকে সৃষ্টি না করে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করতেন না, সে নবীর পর দুরূদ ও সালাম পেশ করে সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা এখানে বসছি কোরআন শুনতে, হাদিস শুনতে। এজন্য আজকের মাহফিল চলে যাওয়ার পর একটা বছরের মধ্যে আমরা চাইলে কি এরকম মাহফিল আর পাবো? এখন যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, বাড়িতে বসে আছেন, বাড়িতে তো অনেক সময় বসে থাকা যায়, আপনি সারাটা বছর বসে থাকলেন। আজকের একটা দিন আমরা চাইলে কোরআনের মাহফিলে, জান্নাতের বাগানে সময় দিতে পারি। আমাদের কি ক্ষতি হবে? ক্ষতি হবে না। এরপরও আমরা অনেকে আসতে চাই না। এজন্য সকলের প্রতি আহ্বান করছি, আমরা যে যেখানেই থাকি না কেন মেহেরবানি করে আমরা মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাই। যাই হোক, আমি সূরাতুল বাকারা 218 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিস থেকে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাদের সকলকে আমল ও নিয়তে শুনবার তৌফিক দান করবেন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা মানে যারা, আমানু ঈমান আনছে। কি আনছে? ওয়া হাজারু, তাদের জন্য কয়েকটা ধাপ রয়েছে। এক নম্বর, ওয়া হাজারু, তাদেরকে হিজরত করা লাগতে পারে। ওয়া জাহাদু, তাদেরকে জিহাদ করা লাগতে পারে। ফি সাবিলিল্লাহ, একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাজি ও খুশি করার জন্য। উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, যদি যারা এই কাজগুলো করবে
ইয়ারজুনা রাহমাতুল্লাহ, আল্লাহ তাদের উপর রহমত নাজিল করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ অতি দয়াশীল এবং অতি দয়াশীল এবং ক্ষমাবান, যিনি আমাদের কি করেন, মাফ করে দেন। এবার আসেন আমরা একটু ব্যাখ্যায় যাই। আল্লাহ প্রথমে বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়াল্লাযীনা হাজারু, এবং যারা ঈমান আনছে এবং এরপরে যারা হিজরত করেছে। এক নাম্বার ঈমান আনতে হবে। যদি আমি আপনি ঈমান আনয়ন করি, হাজারু ওয়াল্লাযীনা হাজারু, ঈমান আনার দ্বারা আমার উপর বিপদ আসতে পারে, অত্যাচার আসতে পারে, জুলুম আসতে পারে কিনা বলেন? সবাই বলেন পারে কিনা? আজ আমরা দেখা যায় সমাজের মধ্যে যারা ইসলাম থেকে দূরে সরে আছে, নামাজ থেকে দূরে সরে আছে, আল্লাহর গুণগান থেকে দূরে সরে আছে, এই মানুষগুলোর সমাজের মধ্যে থাকার ক্ষেত্রে যদি কোনো মহামারী অন্যায় করে, সমাজের মধ্যে খারাপ কিছু করে, এরপরও তাদের খারাপ কেউ তুলে ধরে না, তাদেরকে সবাই ভালোই বলে। যারা সমাজের মধ্যে অশ্লীল বেহায়াপনা করতেছে, এদেরকে সবাই ভালোই বলে। কিন্তু যারা ঈমান আনা করছে, যারা আল্লাহকে আল্লাহ বলে মানে, রাসূলকে রাসূল হিসেবে মানে, এবং যারা ঈমান আনার পরে আল্লাহর গুণগান যারা গায়, এরা যত ভালো কাজ করুক না কেন, এরপর এদের পিছনে কিছু মানুষ প্রতিনিয়ত ষড়যন্ত্র করতেছে কিনা বলেন? আপনি নামাজ পড়েন, মানুষের জীবন দেখেন, সমাজের মধ্যে অসংখ্য মানুষ আছে যেই মানুষগুলা সমাজে থাকার ক্ষেত্রে অন্যায় করতেছে, অশ্লীলতা করতেছে, বেহায়াপনা করতেছে, নির্লজ্জপনা করতেছে। এরপর দেখেন সমাজের মানুষ তাকে বলেন না, লোকটা ভালো আছে। আবার দেখেন আপনি সমাজের মধ্যে ভালোভাবে চলবেন, সঠিকভাবে চলবেন, আপনাকে মানুষ তেমন দাম দিবে না। কিন্তু সমাজের মধ্যে যদি একটু মাস্তানি করা যায়, একটু নেশাখোর হওয়া যায়, একটু মুখ খারাপ করা যায়, একটু গালিগালাজ করা যায়, লোকজন বলে না, লোকটা ভালো, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন বান্দারে, ইন্নাল্লাযীনা আমানু, যদি তোমরা ঈমান আনয়ন করো, তোমাদের উপর বিপদ আসতে পারে, মানুষ তোমাদের খারাপ বলতে পারে, মানুষ তোমাকে গালি দিতে পারে, মানুষ তোমার পিছনে বিভিন্ন ট্যাগ লাগাতে পারে। এখন সমাজের মধ্যে অসংখ্য মানুষ আছে যারা আমরা নামাজ আদায় করি, ইসলামকে মানার চেষ্টা করি, আমাদেরকে মানুষ কিছু কিছু ট্যাগ লাগায় কিনা বলেন? লাগায় না? এই মৌলবাদী আছে কিনা, এই টুপিওয়ালা একজন হঠাৎ করে নামাজ পড়া ধরছে, বলে হাজী সাহেব হয়ে আসছে, বলে কিনা? অথচ আপনি যত লুচ্চামো করেন, কি আপনার লুচ্চা কবে না বলবে? মানে কি একটা আজীব অবস্থা। সেটাই আল্লাহ বলতেছেন বান্দারে, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করে, এদের উপর বিপদ আসতে পারে, জুলুম আসতে পারে, তোমাদেরকে বাজে ট্যাগ লাগাতে পারে। আর সমাজের মধ্যে দেখা যায় তালেবানরা মাথায় পাগড়ি বেঁধে, দাড়িটা লম্বা করে দিয়ে জুব্বা পরে শাসন কার্য চালাচ্ছে, রাষ্ট্র পরিচালনা করছে। এরা যতই ভালো কাজ করুক না কেন, এই তালেবানরা, আফগানিস্তানের মুসলমানরা বিশ্বের মধ্যে একটা রোল মডেল হয়ে গেছে। এরা ভালো ভালো কাজ করতেছে। এক সময় আমেরিকা এদের বিরুদ্ধে বলেছে, যখন এরা শাসন শুরু করলো, আমেরিকা তাদের উপর বলল, এই তালেবানদেরকে আমরা মানি না। তারা যখন ক্ষমতা আসলো, বলা হলো এদের ক্ষমতা আমরা মানি না, প্রয়োজনে আফগানিস্তানকে উড়িয়ে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। আমেরিকা মাঝে মাঝে বিভিন্ন ভয় দেখাতো, ভয় প্রদর্শন করতো। এরপর তালেবানরা সবার নাকের ডগায়, কারো দিকে না তাকায়, একমাত্র আল্লাহকে রাজি ও খুশি করার জন্য সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আল্লাহর আইন চালু করার জন্য পৃথিবীর বুকে যত মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এরপরে কোনো দিক না তাকায় একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করে আগায় গিয়েছে। আজ দেখা যায় এমন পর্যায়ে গিয়েছে, এরা আমেরিকার চাইতে উন্নত হিসেবে পরিগণিত হয়েছে। সুবহানাল্লাহ। এরপরও তাদেরকে এ সমস্যা সে সমস্যা। এই তালেবানরা যখন সমাজের মধ্যে ভালো কিছু করার জন্য, নারীরা সমাজের মধ্যে বড় একটা ফিতনা, যখন ওই তালেবান আফগানিস্তানের মধ্যে বলা হলো সবাইকে পর্দা করতে হবে, বেহায়াপনা করে চলা যাবে না,
নির্লজ্জপনা চলা যাবে না। কোনো মহিলারা ড্রাইভার হতে পারবে না, চাকরি করতে পারবে না। এদের কাজ হচ্ছে বোরকা যাই করুক না কেন, বোরকা পরা অবস্থায় পর্দাশীল অবস্থায় চলা লাগবে। এটা আমেরিকার মাথা গরম, না না এটা মানা যায় না। বারবার বিরুদ্ধাচরণ করেও এই আফগানিস্তানকে থামাতে পারলো না। অতএব এরা একমাত্র ভয় করে কাকে বলেন? আমেরিকাকে ভয় করে না। মুসলমানরা পৃথিবীর কোনো অপশক্তিকে ভয় করে না, ভয় করে একমাত্র কাকে জোরে বলেন? একমাত্র আল্লাহকে। দুনিয়ার মানুষ যত ষড়যন্ত্র করুক, যত বিরুদ্ধাচরণ করুক, সবার চোখের উপর আঙ্গুল তোলে, একমাত্র মুসলমানরা কথা বলে, আর কেউ কথা বলে না। এই জন্য দেখেন গৌর গোবিন্দ এত প্রভাবশালী একটা জায়গা, এত প্রভাবশালী একজন মানুষ, যার রাজ্য, যার ক্ষমতা অনেক বড় ছিল। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সাধারণ একজন মানুষ, তার কোনো অস্ত্র নাই, তার কোনো সম্পদ নাই, টাকা পয়সা নাই, অথচ এই গৌর গোবিন্দর অঢেল সম্পদ আছে, সেনা সদস্য আছে। গৌর গোবিন্দকে ওই শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি বললেন, হে গৌর গোবিন্দ, ইসলাম বিরুদ্ধে কাজগুলো করা বন্ধ করে দাও। এত বারবার বোঝানোর পরও যখন সে শুনল না, এরপরে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি দেশে আসলেন। গৌর গোবিন্দ শাহজালাল রহমাতুল্লাহি আলাইহিকে দেশে আসতে বাধা প্রদান করার জন্য এরা সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে নৌকা চলাচল বন্ধ করে দিল, লঞ্চ চলাচল বন্ধ করে দিল। কেমন করে আসবে? শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ওই নদীর উপর জায়নামাজ বিছায় দিয়েছেন, জায়নামাজের উপর উঠে সবাই নদী পার হয়ে গেছেন। সুবহানাল্লাহ। গৌর গোবিন্দ দেখলেন, আরে এত চেষ্টা করার পর যখন ঠেকাতে পারলাম না, যখন এদেরকে দমন করতে পারলাম না, যখন এদেরকে আটকাতে পারলাম না, কি করা যায়? সৈন্য সদস্য রেডি করো। গৌর গোবিন্দ অসংখ্য সৈন্য সদস্য রেডি করলো, অসংখ্য সেনা সদস্য রেডি করলো। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহিকে ধ্বংস করে দেবে। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি দেশে আসার পর এক মসজিদে বসলেন, নামাজ আদায় করলেন। বললেন, হ্যাঁ আমার মুসল্লিয়ানে কেরাম, আপনাদের মধ্যে একজন মানুষ চাই, যেই মানুষগুলা 40 বছর কোনোদিন আসর নামাজ কাজা করে নাই, জামাতের সাথে আদায় করছে। একজন লোক দাঁড়াও। একজন লোক দাঁড়ালো, বললো যে আজান দাও। এই আজান হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই আজানের ধ্বনি শুনে গৌর গোবিন্দর গার মধ্যে থরথর কাঁপুনি শুরু হয়ে গেছে। এই কাঁপুনিটা দিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? এবার বলতেছিলাম, গৌর গোবিন্দ দিক শাহজালাল রহমাতুল্লাহি আল্লাহু আকবার ধ্বনি দেয়, আর সেই ধ্বনির এত পাওয়ার, এত পাওয়ার, এই পাওয়ারের ঠেলায় গৌর গোবিন্দর বিল্ডিং গুলা তছনছ হয়ে মাটির নিচে ধসে পড়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই গৌর গোবিন্দ ভয়ের মধ্যে তাদের কিছু কিছু অংশ মাটির তলে চলে গেল, ধ্বংস হয়ে গেল, গৌর গোবিন্দ পরাজিত হয়ে গেল। এই জন্য পৃথিবীর মুসলমানরা কোনো অপশক্তিকে ভয় করে না। আজ আমরা ইসলাম মানে, কোরআন মানে আমাদের উপর বিভিন্ন ট্যাগ লাগানো হয়, মৌলবাদ, জঙ্গিবাদ বলে আখ্যা দেওয়া হয়। তোমরা যতই আখ্যা দাও না কেন, আমাদের কোনো আসে যায় না। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি মৌলবাদী। কোরআনের পক্ষে কথা বলি তাই আমি উগ্রবাদী, জিহাদের পক্ষে গান লেখি তাই আমি জঙ্গিবাদী। আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। ঠিক কিনা বলেন? জন্মের সময় আজান কি কানে দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। ঠিক কিনা? সবার জন্মের সময় আজান হয়েছে কিনা? আজান দিয়েছে কারা? হুজুররা নাকি শয়তানরা? বলেন। তাহলে সেও তো মৌলবাদী। ঠিক কিনা?
জন্মের সময় আজানকে কানে দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? ঠিক কিনা? যতই চালাকি করো সে সময় বাঁচার পথ নাই। তো যাদের আলেমদের নিয়ে, নামাজি লোকদের নিয়ে এত চুলকানি আপনি ওসিয়ত করে যান, মৃত্যুর পরে কোনো মানুষ আলেম দিয়ে যেন জানাজা না দেয়, কুকুর যেমন মরে তারও যেন জানাজা সেরকম হয়, ওয়াদা করে যেতে হবে। ঠিক কিনা বলেন? আমরা হুজুরদের দেখতে পারি না, অথচ বাড়িতে একজন অসুস্থ, এ হুজুর লিয়া আমার বাপ মারা গেছে, মা মারা গেছে, হুজুরদের কদর নাই। লিয়াইলে হুজুর ছাড়া আজকে মিলাদ হবে না, দোয়ার মাহফিল হবে না, সেখানেও হুজুর। সন্তান জন্মগ্রহণ করছে, সেখানেও হুজুর নিয়ে আজান দিতে হবে। যখন মৃত্যুবরণ করে হুজুরটা এক গোসল দেওয়ার লোক পাওয়া যায় না, সব ক্ষেত্রে হুজুর। অথচ সেই হুজুরদের আলেমদের বিরুদ্ধে আমরা চলি। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান। দাড়ি টুপি দেখলে কি বলে? এ তালেবান। এই যে আমাদের দেশে এক প্রধানমন্ত্রী বিদায় হওয়ার পর এখন আর মাহফিলে বাধা নাই, আলেমদের একটু সম্মান বাড়ছে না কমছে? বলেন। বানার টানা কি হয়েছে? এখন কিছু লোক বলতেছে দেখো সব মৌলবাদ হয়ে গেছে, যেখানেই যায় শুধু মৌলবাদ, জঙ্গিবাদ ছড়ায় পড়ছে, দেশ জঙ্গিদের হাতে চলে গেছে। বলুন নাউজুবিল্লাহ। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান। আবার বাঘের চাইতেও বেশি ভয় পায়, সিংহের চাইতেও বেশি ভয় পায়, মাথায় পাগড়ি দেখে যদি। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে যদি তোমরা ঈমান আনো, ইসলাম মানো, তোমাদের উপর জুলুম আসবে, অত্যাচার আসবে, তোমাদের বিরুদ্ধে আচরণ মানুষ করবে, তোমাদের কেউ ভালো চোখে দেখবে না, অধিকাংশ মানুষ তোমাদের খারাপ নজরে দেখবে। শুধু তাই না, এরপরে যখন ঈমান আনলাম তোমাদের বিপদ কয়েকটা হবে। আল্লাহ বলতেছেন আমি দুইটা ধাপ তোমাদেরকে বলে দিলাম। এক নাম্বার ধাপ, যখন তোমরা ইসলামের কথা বলো, কোরআনের কথা বলো, জঙ্গি ট্যাগ লাগায় তোমাদেরকে দেশ থেকে, এলাকা থেকে বিতাড়িত করবে। কি করবে? কার কথা? আল্লাহ বলতেছেন, যারা ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ইসলাম মানবে, এদের পর প্রথম যে কাজটা হবে ওয়াল্লাযীনা হাজারু, এদেরকে হিজরত করা লাগতে পারে। আমাদের মিজানুর রহমান আজহারী সাহেব, ওনার কি অপরাধ বলেন? একটা অপরাধ, ইসলামের দাওয়াত দেয়, ওনাকে মালয়েশিয়া পাঠায় দেওয়া হলো, না হলে ওনাকে হুমকি দেওয়া হলো যে উনি যদি দেশ ত্যাগ না করেন ওনাকে হত্যা করা হবে, ওনাকে জেলের মধ্যে বন্দী করা হবে। তার অপরাধ আছে? এই জন্য অসংখ্য সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এরপর আল্লাহ বলতেছেন, হিজরত করার পর এই শয়তানরা তোমার পিছু হটবে না, পিছনে লেগেই থাকবে। হিজরত করছ, এখানেই তারা থেমে থাকবে না, হিজরত করে যেখানে যাও না কেন, এরপর তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তোমাকে হত্যা করা, তোমার উপর অপবাদ দেওয়ার জন্য এরা সব সময় লেগেই থাকবে। আল্লাহ বলতেছেন, যখন এরা পিছু হটবে না, দুই নম্বর তোমার কাজ ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, তোমরা ওই মুহূর্তে বাঁচার কোনো পথ নেই, বাঁচার একটাই মাত্র পথ, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য, ইসলামের জন্য তোমাকে জিহাদের ময়দানে নামা লাগবে। কিসে? জিহাদের ময়দানে। এবার আসেন একটা কথা বলি, আল্লাহ বলতেছেন উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, বান্দারে ইসলামের দাওয়াত দিতে গিয়ে, নামাজ আদায় করতে গিয়ে, ইসলামের পক্ষে থাকতে গিয়ে তোমার উপর যদি তোমার হিজরত করা লাগে, এরপরে কখনো ইসলাম থেকে দূরে সরে যাও না, কোরআন থেকে দূরে সরে যাও না। দুই নম্বর, যদি তোমাদের জিহাদ করা লাগে, খবরদার পলায়ন করো না, জিহাদ করে যাও। তোমাদের জন্য একটা সুখবর আছে। কয়টা?
আল্লাহ বলতেছেন ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আল্লাহ তোমাদের উপর সব সময় রহমত নাজিল করবেন। কি নাজিল করবেন? এবার বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার বুকে তৈরি করলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়ান পরান সুস্থ রেখেছেন, সমস্ত বিপদ আপদ থেকে যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছেন, সে আল্লাহ যদি আমার উপর রহমত নাজিল করে, পৃথিবীর কোন অপশক্তিকে আমাকে ঠেকাতে পারবে কিনা বলেন? পারবে? এক কথায় বলা হয়েছে। এবার এর একটা উদাহরণ দিলে বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একটা কিতাব পেয়েছে, কিতাবের নাম হচ্ছে আল কোরআন। কি আল কোরআন বলা হয়েছে? আল কোরআন হচ্ছে আমাদের কিতাব, আর এই কোরআনের সমস্ত ব্যাখ্যা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। সুবহানাল্লাহ। কোরআন আপনি সব বুঝবেন না, এজন্য কোরআনটা হচ্ছে একটা কিতাব, আর কিতাবের সম্পূর্ণ ব্যাখ্যা রাসূলের কি জীবনী। এবং দেখেন আল্লাহ বলতেছেন ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আল্লাহ তার উপর অনবরত রহমত নাজিল করবেন। এবার আমরা একটু ব্যাখ্যার দিকে যাই, কেমন করে আল্লাহ রহমত নাজিল করেন। দেখেন বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র করা হলো, মেরে ফেলার ষড়যন্ত্র করা হলো। মুহাম্মদকে কিভাবে দুনিয়াতে মিটিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করা হলো। দারুন নদওয়ায় আবু জেহেল, উতবা, শাইবারা এর এক পর্যায়ে মিটিং বসলো, কিভাবে মুহাম্মদকে দুনিয়া ছেড়ে বিদায় করা যায়, মুহাম্মদকে ইসলাম থেকে কিভাবে ইসলামের বাণী প্রচার থেকে বন্ধ করা যায়, এরা ষড়যন্ত্র করলো। দারুন নদওয়ায় হচ্ছে এরা বৈঠক স্থলে এরা বৈঠক আলোচনা করলো। আলোচনায় সিদ্ধান্ত হলো প্রথমে মুহাম্মদকে আমরা লোভ দেখাবো। কি দেখাবো? লোভে যদি কাজ না হয় আবার আমরা দারুন নদওয়ায় বৈঠক বসবো, এরপরে সিদ্ধান্ত নেব। এবার এরা সিদ্ধান্ত নিল মুহাম্মদকে লোভ দেখাও। কিভাবে দেখো? তাদেরকে নারীর লোভ দেখাও, গাড়ির লোভ দেখাও, ক্ষমতার লোভ দেখাও। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, হে মুহাম্মদ, তোমাকে বারবার বলছি ইসলামের কথা বন্ধ করে দাও, কোরআনের কথা বন্ধ করে দাও। মুহাম্মদ তুমি তো শুনতেছো না, এবার তোমার জন্য একটা পুরস্কার আছে। তুমি যদি ইসলামের বাণী প্রচার বন্ধ করে দাও, কোরআনের কথা বলা বন্ধ করে দাও, তাহলে তোমার উপর আমরা সব রকম তোমাদের জন্য ভালো কিছু করব। তুমি যদি নারী চাও, হে মুহাম্মদ, নারী দেওয়া হবে। গাড়ি চাও, তোমাকে গাড়ি দেওয়া হবে। সম্পদ চাও, সম্পদ দেওয়া হবে। শুধু তাই না, মক্কা মদিনার বাদশা হিসেবে তোমাকে আমরা মেনে নিব। বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই কথা বলা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আবু জেহেল, উতবা, শাইবা, তোমরা তো আমাকে জানো নাই। শুধু আরবের বাদশা না, শুধু মক্কা মদিনার বাদশা না, পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী না, যত সম্পদ দাও না কেন, সারা দুনিয়ার সমস্ত সম্পদ যদি আমার পায়ের নিচে ফেলায় দাও, আমি মুহাম্মদ ইসলাম থেকে এক চুল সরে দাঁড়াবো না। সুবহানাল্লাহ। এবার যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম থেকে বাণী প্রচার করা থেকে দূরে সরাতে পারলো না, এবার তারা দারুন নদে আবার বৈঠক বসলো। বৈঠকে তারা সিদ্ধান্ত নিল, মুহাম্মদকে অনেকবার চেষ্টা করলাম, অনেক বোঝালাম, অনেক লোভ দেখালাম, নারীর লোভ দেখালাম, গাড়ির লোভ দেখালাম, ক্ষমতার লোভ দেখালাম, কোনোটাই কাজ হলো না। এবার চলো একটা ষড়যন্ত্র করি। কি করা যায়? একজন বলল, আর কোনো পথ খোলা নাই, সব দেখানো হয়েছে, একটাই পথ বাকি আছে, সেটা মুহাম্মদকে হত্যা করে ফেলা। নাউজুবিল্লাহ। কি করে ফেলা? এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র করলো, হত্যা করে ফেলবে। এরা অসংখ্য মানুষ, অসংখ্য কাফির মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরে শুয়ে থাকে তাদের ঘরটা ঘিরে নিল। ইয়ারজুনা রাহমাতাল্লাহ, যারা ইসলামের পক্ষে থাকে এদের উপর কেমন করে আল্লাহ রহমত নাযিল করেন সেইটার ব্যাখ্যা করছি। আল্লাহ বলতেছেন ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আল্লাহ এদের উপর কেমন করে রহমত নাযিল করেন। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ঘর ঘিরে নিল কাফির মুশরিকরা, শত শত কাফিরা ঘিরে ফেললো। এবার মুহাম্মদ হত্যা করে ফেলবে। আল্লাহর রহমত নাযিল করছেন কিভাবে? দেখেন, এই জন্য রহমত নাযিল করছে কারণ মুহাম্মদ ইসলাম থেকে দূরে সরে যায় নাই। আমরাও যদি যত বিপদ আসুক, যত সমস্যা আসুক, ইসলাম থেকে যদি দূরে সরে না যাই, আল্লাহ আমাদের উপর এরকম রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। কেমন রহমত? আল্লাহ বললেন, হে মুহাম্মদ, এক মুষ্টি বালি নাও, বালি নেওয়ার পর বাড়ির চতুর্থ সাইডে ছিটায় দাও, বাদ বাকি কাজ আল্লাহর। কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্টি বালি নিলেন, বাড়ি নিয়ে চতুর্থ সাইডে বালিটা ছিটাই দিলেন। আল্লাহ এমন রহমত নাযিল করছেন, এই যদিও এক মুষ্টি বালু যত কাফির মুশরিকরা ছিল সবার চোখের মধ্যে ঢুকায় দিয়েছেন। কে? আর একটু জোরে বলেন কে?
আর একটু জোরে বলেন কে? এই যে আল্লাহ বান্দার সাথে, যারা ইসলাম মানে, যারা কোরআন মানে, এদের সাথে সবসময় থাকে, তার একটা প্রমাণ। আপনি যত বড় বিপদে পড়েন না কেন, ইসলাম মানতে গিয়ে, কোরআন মানতে গিয়ে যত রকম সমস্যা পড়েন না কেন, তাওয়াক্কালতু আলাল্লাহ, লিল্লাহে তাকবীর। আমার এক ভাই ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করতে বলছে, তার নিজের জন্য বলেন আল্লাহ যেন ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করেন, বলেন আমিন। এবং ইসরায়েলকে যেন ধ্বংস করে দেয়, ইসরায়েলের যেন পতন হয়ে সেখানে ইসলামের পতাকা জয় জয় করে, বলেন আমিন। এবার কি করল আল্লাহ রাব্বুল আলামিন? কিভাবে তাকে পুরস্কার করলেন, রহমত নাযিল করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মুহাম্মদ, এক মুষ্টি বালু দাও, বালু নিয়ে ছিটায় দাও। এখন বলেন, আমি যদি এক মুষ্টি বালু নিয়ে এখানে ছিটায় দিই, সবার চোখে যাবে? জোরে বলেন, যাবে? কখনোই যাবে না। কিন্তু ওখানে শত শত হাজার হাজার কাফির ছিল, এই সমস্ত কাফিরের মধ্যে এক মুষ্টি বালু ছড়ায় দিয়েছেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? এই জন্য এই কাফের মুশরিকদের চোখের মধ্যে বালু চলে গেল, এরা চোখ টলতে লাগলো, কাউকে আর দেখতে পায় না। ওই সুযোগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইখান থেকে বিদায় হয়ে মদিনায় চলে গেলেন। এইবার দেখেন আল্লাহ কি বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু। এক নাম্বার কি করবে? হিজরত করবে। কি করবে? এবার মুহাম্মদ হিজরত করলেন। কি করলেন? ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তার উপর যে বাধা আসলো, যে সমস্যা আসলো, সমস্যার সমাধানের জন্য সেই হিজরত করলেন। মক্কা থেকে মদিনায় চলে গেলেন। এবার বলেন, মক্কা থেকে মদিনা যাওয়ার পর আবু জেহেল উতবা সাহেব আর কি বসেছিলেন না ষড়যন্ত্র করতেছিলেন? বলেন, ষড়যন্ত্র করতেছিলেন। এবার আল্লাহ কিভাবে রহমত নাযিল করেন, ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এর ব্যাখ্যা করতেছি দেখেন। এবার যখন মদিনায় চলে গেলেন, কাফিররা মনে করলো, হায়রে মুহাম্মদকে ধরে রাখতে পারলাম না, তো আমাদের ইচ্ছা ছিল মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় নাও। হাজার চেষ্টা করলাম, মুহাম্মদকে ঘিরে নিলাম, এরপরও ওর আল্লাহকে বাঁচায় দিল। এবার কি করা যায়? মুহাম্মদকে ধ্বংস করার পরবর্তী প্ল্যান আগাও। এবার প্ল্যান কি করা হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় গিয়ে আঘাত করা হবে। কিভাবে আঘাত করা হবে? বলে, তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। মুহাম্মদের সংখ্যা কম আছে, এই সুযোগে তাদের সাথে যুদ্ধ করে আমরা বিজয় অর্জন করতে পারবো, আর ওই সুযোগে মুহাম্মদকে হত্যা করে ফেলতে পারবো। নাউজুবিল্লাহ। এরা ষড়যন্ত্র করলো, ষড়যন্ত্র করে 1000 সৈন্য গোছালো মুহাম্মদকে ধ্বংস করার জন্য। এই খবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়ে গেলেন যে আমাকে মক্কার কাফির আমাকে হত্যা করার জন্য আসতেছে, আমাকে মেরে ফেলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের জন্য তিনিও প্রস্তুতি নিলেন। তিনি কেবল মুসলমানের দাওয়াত কয়েক বছর দিয়েছেন, এর মধ্যে কোটি কয়েক মানুষ, 313 জন লোক ইসলাম গ্রহণ করেছে। ওরা হচ্ছে 1000, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে 313 জন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহস, এই ভয়কে দূর করা, যে আমি 1000 জনের সাথে পারবো কিনা, ওখান থেকে আমি বিজয় অর্জন করতে পারবো কিনা, এই ভয় থাকার কথা। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র ভয় করতেন কাকে? আর একটু বলেন কাকে? আল্লাহকে ভয় করলে, সমস্ত মানুষকে ভয় না করে আল্লাহকে ভয় করলে সব জায়গায় যিনি বিজয় দান করবেন তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন বদর নামক প্রান্তরে উপস্থিত হলেন। কাফেররা উপস্থিত হলেন। দু দলের মধ্যে যুদ্ধ লাগলো। যুদ্ধ করে মুসলমানরা বড় এক বিজয় অর্জন করলো। বিজয় অর্জন করার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিজয় অর্জন করলেন, কাফেররা অনেক বন্দী হয়ে গেল। অসংখ্য কাফেররা জাহান্নামে চলে গেল। এক কাফিরকে বলা হলো, ভাই তোমরা পারলা না কেন? ওরা তো 313, তোমরা তো 1000, 1000-এর কাছে তোমরা হেরে গেলে কেন? ওই কাফের বলতেছে, হে ভাই শোনো, আমরা যখন যুদ্ধ করতেছিলাম, যুদ্ধের ময়দানে অবনত হলাম, যুদ্ধ করতেছে, এই মুহূর্তে দেখি হাজার হাজার লক্ষ লক্ষ সাদা জোব্বাওয়ালা পাগড়িওয়ালা একদল লোক মাঠে নেমে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। সুবহানাল্লাহ। ইয়ারজুনা রাহমাতাল্লাহি আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেছে, বান্দারে যারা ঈমান আনয়ন করবে এদের কোনো ভয় নাই, বিপদ নাই, কোনো সংশয় নাই। প্রয়োজনে ইসলামের পথ থাকার ক্ষেত্রে প্রয়োজনে হিজরত করো, প্রয়োজনে জিহাদ করো। এরপর ইসলাম থেকে দূরে সরে যাও না, কোরআন থেকে দূরে সরে যাও না।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম থেকে দূরে সরে যায় নাই। বিপদের সময় যে এখানে 1000 এদিক দিয়ে 313 এই মোটা আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করে এদের উপর রহমত নাজিল করছেন কিনা বলেন? রহমত নাজিল করছেন। বিদায় অসংখ্য সাহাবায়ে কেরাম এরা বিজয় অর্জন করলো, জয় লাভ করলো। এই জন্য আল্লাহ বলছেন, বান্দারে তোমরা ইসলামের পথে থাকো, মানুষ তোমাকে গালি দিবে, তোমার বিরুদ্ধাচরণ করবে, কোনো দিক দেখানোর দরকার নাই। একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা যদি ভয় করতে পারো, তোমার সামনে যত বড় বিপদ আসুক, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করো, দেখবা তিনি তোমাকে সকল বিপদ থেকে রক্ষা করেছেন। এরকম হয় না, আপনি বিপদে পড়ছেন, কেউ আপনাকে হেল্প করতেছে না, সহযোগিতা করতেছে না, আপনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মুতাওয়াজ্জি হন, আল্লাহ আপনাকে দেখুন অটোমেটিক সেটা সমস্যার সমাধান হয়ে গেছে। হয় কিনা বলেন? এই জন্য আল্লাহ বলতেছে, বান্দারে তোমরা জিহাদ করো, ইসলামের পথে থাকো, খবর ইসলাম থেকে দূরে সরে যায় না, প্রয়োজনে হিজরত করো, দেশ ছেড়ে চলে যাও, আল্লাহ তোমার জন্য অটোমেটিক বিজয় দান করবেই, অটোমেটিক তোমাদের আল্লাহ বিজয় অর্জন করবেন। এবার আল্লাহ বলতেছেন জিহাদ আর একটা অর্থ বলি। জিহাদ এত একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এত দামি একটা বিষয়, আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, সূরাতুল সফ আয়াত নম্বর 10 এবং 11, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون الله أكبر الله বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, বান্দারে তোমরা দুনিয়ায় চলতেছো, অনেক কাজ করতেছো, আমি কি তোমাদের জন্য একটা ব্যবসার কথা বলবো নাকি, একটা ভালো কাজের কথা বলবো নাকি? দুনিয়ায় মানুষ স্বার্থ অর্জন করার জন্য, সম্পদশালী হওয়ার জন্য কত কিছু করে, কেউ ব্যবসার দিকে দৌড়ায়, কেউ গাড়ি বাড়ি করার জন্য পরিশ্রম করে, কেউ বা দেখা যায় চাকরি বাকরি করে, কেউ অফিসার হয়, কেউ সুদ ঘুষের সাথে জড়িত হয়ে যায়। এবার আল্লাহ বলতেছেন, বান্দারে আমি কি তোমাদেরকে একটা সুন্দর ব্যবসার কথা বলবো নাকি? দুনিয়া চলার ক্ষেত্রে বাড়ি গাড়ি করার জন্য, সম্পদ করার জন্য, অর্থ বাড়ানোর জন্য সবাই কোনো না পথ বেছে নেয়। কেউ বা চাকরি করতেছে, কেউ বা ব্যবসা করতেছে, কেউ বা কৃষিকাজ করতেছে, করে কিনা? আমরা সবাই যারা পরিশ্রম করে, আমাদের একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে ইনকাম করা, বেশি টাকা বানানো, যাতে আমরা ঠিক মতো খাইতে পারি, বাড়ি গাড়ি করতে পারি, এই উদ্দেশ্য আছে কিনা বলেন? আল্লাহ বলতেছে, বান্দারে দুনিয়ার জন্য বাড়ি করলা, গাড়ি করলা, সম্পদ করলা, আখিরাতের জন্য করা দরকার আছে কিনা বলেন? আর একটু জোর আছে কিনা বলেন? কারণ আমাদের দুনিয়াটা খুবই সংকীর্ণ একটা জায়গা, মৃত্যুর পরে যে জীবন শুরু হবে, এই জীবনের জন্য, দুনিয়ার জীবনে ভালো কিছু করার চাইতে এই জীবনের জন্য ভালো কিছু করার দরকার বেশি না কম বলেন? আর একটু জোরে, বেশি না কম? আল্লাহ একটা পথ দেখায় দিলেন, বান্দারে দুনিয়ায় থাকা অবস্থায় কিছু টাকার মালিক হওয়ার জন্য, সম্পদ করার জন্য তোমরা ব্যবসার মধ্যে চলে যাও। আমি আল্লাহ হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি আল্লাহ তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো নাকি? বলো, যেই ব্যবসার মধ্যে দুনিয়ায় থাকা অবস্থায় মানুষ ব্যবসা করে, যেই ব্যবসার মধ্যে শুধু লাভ আছে, লস আছে, কার লোকসান হচ্ছে, কার লাভবান হচ্ছে। আল্লাহ বলতেছে, বান্দারে আমিও তোমাদের জন্য একটা ব্যবসা নিয়ে আসছি, যে ব্যবসার মধ্যে কোনো লস নাই, কি নাই? তবে হ্যাঁ বান্দা, এই ব্যবসাটা সবার জন্য না, একমত তাদের জন্য। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাদের জন্য ব্যবসা যারা ঈমান আনছে। কি আনছে? হিন্দুদের জন্যই ব্যবসা না, খ্রিস্টানদের জন্যই ব্যবসা না, বৌদ্ধদের জন্যই ব্যবসা না, শুধু ব্যবসা তাদের জন্য যারা ঈমান আনছে। কারো পর? আর একটু জোর বানা, কারো পর? একমাত্র আল্লাহর পর। এবার আল্লাহ বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, ব্যবসার পুরস্কার হচ্ছে তুনজিকুম মিন আযাবিন আলীম, সমস্ত আযাব থেকে আল্লাহ তোমাকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। আর কিছু লাগে বলেন?
আমরা নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, সমস্ত ইসলাম মানতেছি কি পাওয়ার জন্য? যাতে আমরা আযাব থেকে মুক্তি পাই, আল্লাহ যেন আমাদের উপর রাজি ও খুশি থাকে, এই জন্য কিনা বলেন। আল্লাহ বলতেছে, বান্দারে তোমাদের মূল যে হাকিকত, মূল যে ইচ্ছা, নামাজ পড়তেছে, ইসলাম মানতেছো, এর মূল একটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। আমাদের ইসলাম মানতেছি, এখানে বসছি, নামাজ পড়ে, রোজা রাখি, হজ করে, যাকাত দেই, সব কিছুর একমাত্র উদ্দেশ্য হচ্ছে কি? যাতে আমরা জান্নাত পেতে পারি, জাহান্নামের আযাব থেকে মুক্তি পেতে পারি, ঠিক কিনা বলেন। এবার আল্লাহ বলতেছেন কি কি সেই জিনিস বলো, জানো নাকি? তুমসে কুমিনা আযাবিন আলিম, এর দ্বারা কোনো আযাব তোমাকে আকৃষ্ট করতে পারবে না, কোনো আযাব তোমার কাছে আসতে পারবে না। এবার আল্লাহ বলতেছেন তাহলে কি শোনো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এক নাম্বার, যদি তোমরা জান্নাত পাইতে চাও, ওই কবর, জিন্দেগি, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, সব জায়গায় যদি আযাব থেকে মুক্তি পেতে চাও এবং শেষ ঠিকানা জান্নাত যদি পেতে চাও, তাহলে তোমাদেরকে এই ব্যবসায় সফলতা অর্জন করা লাগবে, এই ব্যবসায় তোমাদের লাভবান হওয়া লাগবে। ব্যবসা এক নাম্বার কথা হচ্ছে তো তুমিনুনা বিল্লাহ, এক নাম্বার কাজ হচ্ছে আল্লাহর উপর ঈমান আনতে হবে। কার উপর? দুই নম্বর রাসূলের উপর ঈমান আনতে হবে। আতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় চলার ক্ষেত্রে তোমাকে জিহাদ করা লাগতে পারে। কি করা? জিহাদ করা লাগতে পারে। আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, প্রয়োজনে তোমার সেখানে অর্থ ব্যয় করা লাগতে পারে, পরিশ্রম হতে পারে, প্রাণও দিয়ে দিতে লাগতে পারে, জানও দিয়ে দিতে লাগতে পারে। তোমার উপর এরকম অত্যাচার আসতে পারে, এরপর তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো, তোমার জন্য আল্লাহ সমস্ত আযাব থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। এই ব্যবসা করার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, কোনো সাহাবী পিছপা হয় নাই, কোনো সাহাবী পিছুটা দেয় নাই। মুআজ ইবনে মুআউযিজ, দুজন ছোট্ট বালক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধে যখন যাবেন, ছোট্ট বালক একমাত্র এই ব্যবসা করার জন্য, জান্নাত পাওয়ার জন্য জিহাদের ময়দানে যাবে। রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জিহাদে যাইতে চাই। রাসূল বলতেছে, তুমি যে ছোট মানুষ, কেমন করে জিহাদ করবা এবং কেমন করে বিজয় অর্জন করবা? মুআজ এবং মুআব্বিস দুজনের মধ্যে একজন ছিল বড়, একজন ছিল ছোট। বড়জন বলতেছে, আমি শক্তিশালী, আমাকে পাঠান। ছোটজন বলতেছে, না, আমিও যুদ্ধের ময়দানে যাও, আমিও পারবো। রাসূল বলতেছে, না না, তোমাদের মধ্যে কে শক্তিশালী? বড় ভাই বলতেছে, আমি শক্তিশালী। ছোট ভাই বলতেছে, আমি শক্তিশালী। দুজন ছোট্ট ছোট্ট কচি কচি বালক, এরা একমাত্র বিজয় অর্জন করার জন্য, ব্যবসায় লাভবান হওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, এরা ছোট্ট বালক, যদিও 6, 7, 8 বছরের বয়সের বালক, এরপর নিজের জীবন দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে রাসূল বললেন, তোমাদের কারো যাওয়ার দরকার নাই। দুজন বলছেন, আমরা যাব। বলতেছে, রাসূল বলতেছে, তাহলে তোমাদের মধ্যে মারামারি করো, যে বিজয় অর্জন করবে, যে জয় লাভ করবে, তাকে যুদ্ধের ময়দানে পাঠাবো। এবার বড় ভাই শক্তিশালী ছিল, ছোট ভাইকে যখন কাবু করে ফেললো, ছোট ভাইয়ের বুকের উপর যখন চড়ে বসলো, ছোট ভাই বড় ভাইকে বলতেছে, ভাই আমার, একটু আমাকে তোমাকে কাবু করতে দাও, তুমি একা একা জিহাদের ময়দানে যাবা, একা একা তুমি জান্নাতের সুগ্রাণ পাবে না। না, আমিও তোমার সাথে জান্নাতে যেতে চাই। ছোট্ট ছোট্ট বালক, এদের মধ্যে কেমন আল্লাহর ইচ্ছা, জিহাদ করা কেমন ইচ্ছা। দুই ভাই এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনের শক্তিশালী প্রমাণ হলো, দুজন জিহাদের ময়দানে গেল। আল্লাহর কি কুদরত, ওইখানে আল্লাহ রহমত নাযিল করছেন। কেমন দেখেন, জিহাদের ময়দানে যাওয়ার পর এইখানে এক জায়গা ছিল আঠালে ধরনের মাটি, শক্ত মাটি, আর এক জায়গায় বালুর মতো মাটি। ওই সময় আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করলেন। এই মুআজ এবং মুআব্বিস দুজন রাসূলের ক্ষুদ্র সাহাবী, এরা ওই শক্ত মাটির উপর ছিল। আবু জেহেল এরা ছিল হচ্ছে ওই বালি মাটির পর। আল্লাহ বৃষ্টি যখন দিয়েছে, কাদা মাটি যেটা হচ্ছে আঠালে মাটি, এই মাটিটা বৃষ্টি পড়লে শক্ত হয় কিনা বলেন? এটা আরো শক্ত হয়েছে, আর বালি মাটি ধসে নিচে চলে গেছে। আবু জেহেল অনেক লম্বা মানুষ ছিল, মুআজ মুআব্বিস হচ্ছে ছোট ছোট দুইটা বাচ্চা। কেমন নেশা দেখেন এই ব্যবসা করার জন্য, জান্নাত লাভের জন্য তাদের কেমন নেশা দেখেন। এরা কি করলো, আল্লাহ এদের উপর রহমত নাযিল করেন। ইয়ারজুনা রাহমাতাল্লাহ, যারা ইসলামের পথে থাকে এদের উপর আল্লাহ সব সময় রহমত নাযিল করেন। কেমন দেখেন,
মুআবিজ দুজন ক্ষুদ্র সাহাবী, এদের মাটিটা নিচু হয় না বৃষ্টির দরুন, আর আবু জাহেলের মাটিটা বালুটা নিচে চলে গেছে। এই মুহূর্তে মুআবিজ দেখে আবু জাহেল তাদের কাজ সমান হয়ে গেছে। এক কোপে দু ভাই লেগে তরবারি কোপ দিয়ে আবু জাহেলের দুটো হাত দুটো কেটে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, অসংখ্য সাহাবায়ে কেরাম বলতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে বিজয় অর্জন করার জন্য, জান্নাত লাভের জন্য এরা জিহাদ করেছে, ইসলামের পথে চলেছে। এমনও সাহাবী আছে, কালো সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো সাহাবী, কুৎসিত কালো, কোনো মানুষ তাকে পছন্দ করে না। এক সময় মন খারাপ করে বসে থাকে। রাসূল বলতেছে, ও সাদ সালামী, তোমার মন খারাপ কেন বলেন? সাদ সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমারও তো সবার বীর ইচ্ছা, আমারও তো একটু ইচ্ছা হয়েছে, কিন্তু আমি কালো সাহাবী দেখে আমাকে কোনো মেয়ে পছন্দ করে না। রাসূল বলতে, যাও, অনেক লম্বা ঘটনা। রাসূল বলতে, যাও, আমি তোমার জন্য একটা মেয়ে দেখবো। সুবহানাল্লাহ। ওই যুগের মধ্যে সবচাইতে সুন্দরী মেয়েকে দেখলো। সাদ সালামীকে বললো, এই মেয়েকে তুমি বিবাহ করো। অনেক লম্বা ঘটনা, মেয়েও রাজি হলো। সাদ সালামী কালো সাহাবী রাজি হয়ে গেল। দুজনের বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। এখন দুজন বাসর করবে। তার স্ত্রী ঘরের মধ্যে প্রবেশ করছে। হযরতে সাদ সালামী ইনি ঘরের মধ্যে প্রবেশ করছেন। এর মধ্যে যুদ্ধের ডাক চলে আসছে। খবর আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দুনিয়া ছেড়ে মিটায় দেওয়া হয়েছে। সাদ সালামের গায়ের মধ্যে আগুন ধরে গেল। কিসের বাসর ঘর? যেই মানুষটা হাজার চেষ্টা করে একটা কালো বউ জোগাড় করতে পারে না, সেই মানুষকে আল্লাহ রাসূলের মাধ্যমে সব চাইতে ওই দেশের মধ্যে, আরবের মধ্যে শ্রেষ্ঠ সুন্দর নারী তার স্ত্রী হয়েছে। বাসর ঘরে ঢুকবে, এমন সময় জিহাদের ডাক আসার দ্বারা তখন কোনো দিক না তাকায় দৌড়ায় ছুটে গিয়ে জিহাদের ময়দানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এখানে নাই, আমি সাহাবী, সেখানে বেঁচে থেকে লাভ কি, আমি চলে যাই। স্ত্রী মায়া বলে, আত্মীয় স্বজনের মায়া বলে, সমস্ত কিছু বলে এই ব্যবসা লাভের জন্য জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের পেয়ালা পান করছে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই বেলাল কোনোদিন মাথার থেকে টুপিটা ফালায় না, যেই বেলাল সবসময় মাথায় টুপি দিয়ে থাকে, কারণ রাসূলের সুন্নাত কোন সময় এটা খুলে ফেলে রাসূলের সুন্নাত মাথার থেকে নেমে যায়। সব সময় যখন গোসল দেয়, চলাফেরা করে, সব সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে টুপি রেখে দেয়। হঠাৎ করে কি হলো, জিহাদের ডাক চলে আসতো। রাসূল রাদিয়াল্লাহু তাআলা আসরের আজান দিচ্ছিলেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আজান দিচ্ছেন, জিহাদের ডাক চলে আসছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছুটে দৌড় মারছে, আর আমার এক জিহাদের ময়দানে যাওয়া লাগবে, আমার জীবন দেওয়া লাগবে, ইসলামের জন্য আমি রক্ত দিতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি। সমস্ত কিছু ভুলে বেলাল আজান দেওয়া বাদ দিয়ে দৌড়ে ছুটে চলে যাচ্ছেন। একজন লোক বলতেছে, হে বেলাল, আজানটা শেষ করে যাও, আজান সমাপ্ত করে যাও। বেলাল বলতেছে, মুহাম্মদ যেখানে থাকে না, থাকবে না, ওইখানে আমি বেলালের থাকার কোনো অধিকার নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম বিন আযাবিন আলীম تؤمنون بالله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। তাহলে সাহাবায়ে কেরাম এই ব্যবসার প্রতি তাদের লোভ, নিজের স্ত্রী থুয়ে জিহাদের ময়দানে চলে গিয়েছেন, ছেলে মেয়ে ফেলে জিহাদের ময়দানে চলে গিয়েছেন একমাত্র ব্যবসায় লাভবান হওয়ার জন্য। কারণ এর চাইতে ভালো ব্যবসার পৃথিবীতে নাই। তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আর আমরা সামান্য এক কথা বললে নামাজ ছেড়ে দিচ্ছি, কিছু বললে ইসলাম ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, ইসলাম মানতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে ইসলাম মানা দরকার, নাউজুবিল্লাহ। অথচ সাহাবায়ে কেরাম তারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এরপর তারা ইসলাম থেকে দূরে সরে যায় নাই। এজন্য আরো লম্বা আলোচনা, আমি ওদিকে যাব না।